নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা যেভাবে করে হত্যা করেছে, আহারে সবচাইতে কষ্টের ব্যাপার হলো তার একটা কলিজার টুকরা সন্তান 3 বছর বয়স। আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান বলতেছে যে আমার আব্বাকে আমার জন্য চকলেট কিনে আনবে না। আর একটা কষ্টের ব্যাপার যেটা, সেটা হলো আলিফ ভাইয়ের স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান, নবাগত সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এ কথা আর বলতে পারবে না যে আমার আব্বা কই, আমার আব্বা কে, আমার আব্বা। মুসলমান ভাইরা, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কারো ক্ষতি চাই না, বিধর্মীদেরকে আমরা হামলা করতে চাই না, তাদের খারাপ আমরা চাই না। আপনারা দেখছেন না 5ই আগস্টের পরে হিন্দুদের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা, আপনারা দেখছেন না? মুসলমানরা সেখানে গিয়ে পাহারা দিয়েছে, জামাত ইসলামের ভাইয়েরা সেখানে গিয়ে পাহারা দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পর্যন্ত সেখানে গিয়ে তারা পাহারা দিয়েছে আমার ভাইয়েরা। কাজে আমরা কোনো সংঘাত চাই না। আমরা সরকারের কাছে একটাই দাবি জানাবো, এই ইসকন নামে দল, এটিকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা এই দাবি জানাই। এই দাবির পক্ষে আপনারা আছেন কিনা? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক এতটাই জিল্লতির সাথে এই ফেসিয়ে হাসিনাকে বিদায় করলেন বাংলার জমিন থেকে। গরম গরম রান্না ভাত, গরম গরম রোস্ট, গোশত, এত কিছু রান্না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চেয়েছেন, ও স্বৈরাচার, আমার বাংলার জমিনে কোরআন প্রেমিকদেরকে তুমি যেভাবে কষ্ট দিয়েছ, আয়না ঘরের ভিতরে পচা খাবার খাওয়িয়ে তাদেরকে রেখেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমারে গরম খাবার আর খেতে দেব না। চোরের মতো মাবু বাড়ি দিল্লি গিয়া তুমি আশ্রয় গ্রহণ করো। বাংলার জমিনকে আমি আল্লাহ পাক এই স্বৈরাচার মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই পৃথিবীতে যারা নাকি অহংকারী হবে, যারা পৃথিবীর মানুষদেরকে যারা কষ্ট দেবে, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লতির জীবন দান করব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা ছিনায়া নেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি সম্মানিত করি, যাকে ইচ্ছা করি লাঞ্ছিত করি। এই পৃথিবীতে এমনও স্বৈরাচার ছিল ক্ষমতায় থাকাকালীন সময়ে, আল্লাহ পাক যাদেরকে গজবের জুতা পিটা করে আল্লাহ বিদায় করে দিয়েছে। তার দৃষ্টান্ত, তার নমুনা হলো এই স্বৈরাচার হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই জিল্লতি এই শেখ হাসিনা সরকারকে আল্লাহ পাক দান করেছেন। আমার মনে হয় ফেরাউনকে আল্লাহ যে পানিতে চুবাইয়া মেরেছে, নমরুদকে আল্লাহ পাক গজবের জুতা পিটা করে বিদায় করেছে, এর চাইতে বেশি লাঞ্ছনার জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসি এই হাসিনাকে আল্লাহ পাক বাংলার থেকে উৎখাত করেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান তার শরীরের বিভিন্ন কাপড় চোপড় নিয়ে যুবকরা খেলা করতেছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। গণভবনে আপনারা দেখেছেন, পেপার পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, এতটাই আল্লাহ পাকের স্বৈরাচার এই হাসিনাকে আল্লাহ পাক জিল্লাতির জীবন আল্লাহ পাক এমন ভাবে দান করলেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই লেডি ফেরাউনের মতো লাঞ্ছনার জীবন মনে হয় আর কেউ পাবে না।